সৈয়দ খালেদ আহমেদকে মানুষ অনেক আগে থেকেই চেনে, কিন্তু এই যে বিপিএল থেকে একটা অনেক বড় চেঞ্জেস সাদা বলের মানে ক্রিকেটে, এখন খালেদ বোলিং করলে মনে হয় উইকেট পাবে, এই পরিবর্তনটা আসলে কেমন আসলে? দেখেন, এটা জানি না বোলিং করলে উইকেট পাবো কিনা, বাট আমার টার্গেট থাকে মাঠে আমার 100% দেওয়ার আর জায়গাটা ধরে রাখার আর কি। তো এটা নিয়ে আমি কাজ করছি অনেকদিন ধরে, লাস্ট লাস্ট 2 বছর থেকে আমি কাজ করতেছি কেমনে ভালো করা যায়। অন অ্যান্ড অফ হইতেছিল বা হইতেছিল না, বাট এইবার আমি চেষ্টা করছি যাতে পুরোটা যাতে আমার আমার ভিতরে যা আছে আমি ইনশাল্লাহ দিয়ে চেষ্টা করি, দেখি হয় কিনা। তো আলহামদুলিল্লাহ, আমি এখনো স্যাটিসফাইড না, বাট শুরু হয়েছে আর কি, হবে ইনশাল্লাহ সামনে আরো বেশি। অলমোস্ট সবারই তো একটা লক্ষ্য থাকে, সে ব্যাটসম্যান বলা হচ্ছে না কেন, যে একটা টুর্নামেন্ট এখান থেকে শেষ করবো অথবা যে কোনো কিছু। এই ঢাকা প্রিমিয়ার লিগ কেন্দ্রিক আপনার চিন্তা ভাবনাটা কেমন? দেখেন, আমি ওই চিন্তা করি না ওরকম, আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। দিন শেষে তো সবাই চায় যে নাম্বার ওয়ানে থাকতে, কিভাবে থাকা যায় এর চেষ্টা করতে। আমার চিন্তা থাকে ম্যাচ বাই ম্যাচ ভালো করে যাতে টিমকে একটা টপে নিয়ে যেতে পারে, সাথে আমার পারফরমেন্সটাও যাতে টপে থাকে। আপনার ফেস ইউনিটে আপনার সাথে হাসান মাহমুদও আছেন, সো এটা মানে টেল সামথিং অ্যাবাউট হাসান মাহমুদ। দেখেন, হাসান হাসান আমার অনেক ক্লোজ, অনেক দিন ধরেই আমার সাথে অনেক খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাথে সবসময় কন্টিনিউ কথা হয়, বোলিং নিয়ে কথা হয়, অন্যান্য বিষয় নিয়ে কথা হয়। তো আমার সাথে অনেক ক্লোজ। তো আমি বিশ্বাস করি ও সাদা বল লাল বল দুটা বলেই অনেক এফেক্টিভ বলার। তো আমার সাথে আমার পার্টনার হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের আর কি। আমার কাছে খুব ভালো লাগে যেহেতু ও মাঠে থাকে, ও অনেক ফান করে, প্লাস বোলিংয়েও মনোযোগী, বোলিংয়েও হেল্প করে। লাস্টে যেমন বিপিএল এ শরীফুল্লাহর আমি অনেক ডিসকাস করছি, এইবারও আমি হাসানের সাথে অনেক বেশি ডিসকাস করতে পারবো, এটাও আমার ভালো লাগার বিষয় আর কি। ফেস ইউনিটে আপনার দুজন ছাড়াও শফিকুল ইসলাম এবং ইকরাম আছে, সো মানে কম্বিনেশনটা আপনার চোখে কেমন? অবশ্যই ভালো, যে কোনো টিমে একটা লেফট আর্ম পেস বোলার থাকা অনেক এফেক্টিভ, বাট আনফরচুনেট লাস্ট ম্যাচ খেলতে পারে না হয়তো টিম কম্বিনেশনের কারণে। বাট আমার মনে হয় আমরা যে চারজন আছি চারজনই অনেক কোয়ালিটিফুল বোলার, তো অবশ্যই ওদের জন্য শুভকামনা। আপনাদের চারজনের বাইরে একটু মিডিয়াম পেসের দিকেও যদি আসে, শাকিব হোসেন বোলিং করে, আব্দুল আল মামুন বোলিং করে, সাজ্জাদুল হক রিপনও বোলিং করে, সো মানে ওভারঅল প্রাইম ব্যাংকের পেস ইউনিট মানে টোটাল কম্বিনেশন। পেস ইউনিট প্লাস স্পিনও অনেক ভালো, বাট পেস ইউনিটে ভালো আমি বলি কালকে যেমন যেমন ইরফানের জায়গাটা কাভার করে দিয়েছে সাব্বির। দেখেন, এরকম একটা অলরাউন্ডার বা এরকম যদি মোটামুটি বোলিং করতে পারে, মোটামুটি না তো বলবো ভালোই বোলিং করতে পারে, যদি টিমে থাকে আপনার এক্সট্রা বেনিফিট আর কি। ধরেন আমাদের একটা বোলার শট ছিল কালকে, আমরা মনেই হয় না যে সব বোলার শট, এখানে সাব্বির ভালো বল করে দিয়ে গেছে। তো এরকম টিমে থাকা অনেক আমাদের জন্য বেনিফিট আর কি, যে আমরা যে ভবিষ্যতে যদি আমাদের কোনো এরকম সিচুয়েশন হয়, বোলিং খারাপ হইতেই পারে, তখন ওরা কভার করতে পারে আর কি। একটা শেষ প্রশ্ন, হেড কোচ হিসেবে বোলিং কোচ তালা জুবাইরকে পেয়েছেন, তো মানে ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন তারা সাথে কাজ করে? হ্যাঁ, ডোমেস্টিক্যালি দেখেন 3-4 জন কোচের মধ্যে উনি একজন আছে বোলিং কোচের মধ্যে। তো আমার কাছে ফিল হয় না, আমি ওনার সাথে টাইগার্সেও কাজ করছি, এইচপিতেও কাজ করছি, উনি আমাকে চিনে, আমি ওনাকে চিনি, আমার কি দরকার উনি বুঝে, আমি আমি বললে উনি আমার কথা শুনে। তো এরকম আন্ডারস্ট্যান্ডিং কোচ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো আমার কাছে ভালো লাগতেছে যে তালহা জুবাইর ভাই আমার সাথে আছে, এটাই আর কি।